ও দুনিয়ার ইমানদাররা, একমাত্র আমি রবের জিকির করো। কার জিকির? এই রবের জিকির, আল্লাহর নামে জিকির করো। এখন যদি শয়তান এসে কোনো মানুষের বেশে এসে যদি বলে তোমরা আল্লাহ ছাড়া অন্য জনের নামে জিকির করো, এটা কিন্তু তাওহীদ জনতা মেনে নিবে না। কিন্তু এটাকে সুন্দরভাবে সূক্ষ্মভাবে কৌশলে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাইয়া এখন জিকির বাইর করে দিয়েছে। খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। জিকির আছে নাকি নাই? আমি তো বলি খাজার দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে, আর আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরে না, ঠিক কিনা? আপনি খাজার দরবারে গেলেন, 1 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা ওট নিয়ে গেলেন, একটা গরু নিয়ে গেলেন, ফিরেন তো খালি হাতেই। কি করেন? গরু নিয়ে গেলেন, ফিরলেন খালি হাতে। কিন্তু আল্লাহর দরবারে আপনি যাবেন, সেখানে কোনো গরু লাগবে না, ওট মহিষ কিছুই লাগবে না। আল্লাহর কাছে চাইবেন, দিবে কে? এই যে আপনার কৌশলে বিভিন্ন রকমের স্লোগান, বিভিন্ন রকমের জিকির আপনারা শিখাই দিল, তালে 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 তালে। আমি একবার একটা আমার নিজ কেন আমি শুনেছি, একটা জিকির শোনেন আপনারা। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমার নিজ কানে শুনেছি পীর সাহেব এমন জিকির করাইতেছে। মুফতি রবিউল ইসলাম রফিকি। এরপরে সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমাকে আরো শক্তি দিন যে আমি যেন এই বনি আদমের ডান থেকে বাম থেকে এবং তার সামনে এবং পিছন থেকে, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আইদি মানে সামনে, খালফি মানে পিছনে, ওয়া আন আইমানিহিম ডানে, ওয়া আন শিমালিহিম বামে, তার চতুর্দিক থেকে আমি যেন বনি আদমকে যেন ধোঁকার দিকে ডাকতে পারি, গানের দিকে, নাফরমানির দিকে, আল্লাহর বিধান থেকে তারা যেন চতুর্দিক থেকে যেন তারা আমি গ্রাস করতে পারি। আপনি আমাকে সেই শক্তি দিন। আল্লাহকে যেটাও দিন। ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। হ্যাঁ, আপনি আমাকে এগুলো যদি দেন, তাহলে আমি বনি আদমকে এমন ধোঁকা দিব, এমন গোমরাহিতে নিয়ে যাব, ওরে এমন দুনিয়ার চাকচিক্য রং তামাশা আমি এমন ভাবে ওকে আমি বেকুল করে রাখবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি এদের অধিকাংশকেই আপনি আপনার হুকুম মতে পাবেন না, আপনার কৃতজ্ঞশীল বান্দা হিসেবে আপনি এদেরকে পাবেন না। এই বক্তব্য কে দিচ্ছে? ইবলিশ। কার সাথে? ইবলিশে দিচ্ছে। আল্লাহর সাথে কেমন তুমুল ঝগড়া সে শুরু করে দিছে। আপনি যাদের কারণে আপনি আমাকে আজকে যে অপদস্থ করলেন, আমি দেখে ছাড়বো তারা কিভাবে জান্নাতে যায়, কিভাবে তারা জান্নাতে যায়। এই কারণে আমি তো আপনার থেকে তো শক্তি নিয়ে নিলাম, 4 দিক থেকে, ডান বাম সামনে পিছন 4 দিক থেকে আমি বনি আদমকে কি দিব? ধোঁকা দিব। মানুষ কয় ভুল নাকি মানুষের, শয়তানের নাকি ভুল নাই। আমরা বলি না একটা কথা, শয়তানের ভুল নাই? আর শয়তানের আরো বড় ভুল। শয়তানে বড় ভুলটা করছে এই জায়গায় এখানে ভুলটা করছে। সে আল্লাহর কাছে তো সবকিছু চাই নিতেছে, আল্লাহ বলছে যা চাই চাই দিব, এখন তার চাওয়ার পালা। সে চাইতে চাইতে ভালোই চাইছে, কিন্তু শেষ পর্যন্ত এখানে সে একটা সীমাবদ্ধতা হসর কায়েম করছে। সেটা কি? ডান বাম সামনে পিছনে 4 দিক থেকে আমি কি দিব? ঘেরাও করব, ধোঁকা দিতে থাকবো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আপনি এদেরকে আপনার হুকুমের উপর কাউকেই পাবেন না। তো আল্লাহ পাক বললেন শয়তান ঠিক আছে, ঠিক আছে, দেখেন সামনেও বলতেছি আসবে। আল্লাহ পাক বুঝাচ্ছেন যে তুই আমার বান্দাকে তুই ডানে বামে সামনে পিছন থেকে তুই ধোঁকা দিবি, দে, অসুবিধা নাই। কিন্তু আমার বান্দা সারাটা দিন তোর ধোঁকায় পড়ে গুমরাহি পথে গিয়ে অন্ধকার পথে চলে, তার জীবনের শেষ লগ্নেও যদি সে একটাবার আমি রবের কুদরতি পায়ে জমিনের মধ্যে সিজদা দিতে পারে, আল্লাহর কাছে উপরের দিকে হাত তুলে যদি রনাজারি করে চাইতে পারে, আমি আল্লাহ পাক তাকে জমিন থেকে আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দিব। ওই দুইটা তো আর তুই চাস নাই, উপরে আর নিচে, এই দুইটা রাস্তা তো আর তোমার হাতে না, এই দুইটা তো তোমাকে কোনো দায়িত্ব নাই, ক্ষমতা নাই, এই দুইটা বড় তো খোলা। আল্লাহ বলে বান্দা যখন তাহাজ্জুদের সময় যখন আমি আল্লাহর কাছে যখন চাইবে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ফিতনা ফাসাদের জমানে আসছি, যেদিকে তাকায় সেদিকে শয়তানি সয়লাভ হয়ে গেছে, গুনার গুনাহ আল্লাহ আর পারতেছি না, এই বলে যখন বান্দা আমার কুদরতি সিজদাটা দিবে, আমার দেরি লাগবে না, তাকে তার জমিন থেকে তাকে রহমত দ্বারা তার পিছনে গুনাহ যাবতীয় ধুয়ে মুছে সাফ করে দিবে। আসমান থেকে তাকে নাযালাত আলাইহিমুস সাকিনা,
মিনাস সামা, আসমান থেকে আমি তার উপরে রহমতের শান্তি বাড়ি দ্বারা তাকে আমি বর্ষণ করতে থাকি। ডান বাম ঠিক আছে, চতুর্দিক তোকে আমি দিয়ে দিলাম, কিন্তু আরো দুইটা দিক রয়েছে, উপর আর নিচ। এই দুইটা যেহেতু তুই চাস নাই, সুতরাং এই দুইটার ক্ষমতা আর তুই পাবি না। এই দুইটা শুধু একচ্ছত্র ভাবে আমি আল্লাহ আমার বান্দার জন্য রেখে দিয়েছি। আল্লাহর কাছে চাইতে হবে। এইখানে শয়তান ভুলটা করছে। এরপর দেখেন, ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা, শয়তান ঠিক আছে যা চাইছস, যেহেতু তুই এই তিনটা জিনিস তোকে দিয়ে দিলাম, এবার তুই এগুলো নিয়ে যা। ঠিক আছে, তুই যে বললি ফাবিমা গুয়াইতানি লা আকুউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, তুই সিরাতে মুস্তাকিমের পথে, জান্নাতের পথ বরাবর তুই বসে বসে বান্দাদেরকে ডাইনে বামে নিয়ে যাবি, ধোঁকা দিবি, কাউকে জান্নাতের পথে নিতে পারবি না। ঠিক আছে, তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ। আল্লাহ পাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। দেখেন, লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তুই যে চ্যালেঞ্জ দিলি তুই জান্নাতে যেতে দিবি না, জান্নাতের পথে বরাবর তুই বসে বসে বান্দাদেরকে ডানে বামে ফালাই দিবি। ঠিক আছে, তুই যা, এখান থেকে বের হয়ে যা, তোরা জায়গা নেই। মনে রাখবি একটা কথা, যে বনি আদমের মধ্য থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে তুই ধোঁকা দিতে পারবি, তাদেরকেই তুই জান্নাতের পথ থেকে সরাইতে পারবি যারা তোর কথা মানবে। তার কথা মানবে? ইবলীসের। যারা তোর কথা মতো চলবে, তোর পদাঙ্ক অনুসরণ যারা করবে, এদেরকেই তুই তোর পথে নিতে পারবি। কিন্তু মনে রাখবি, লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি তোমাদের মধ্য থেকে এই তুই ইবলীস আর তোর মতদর্শের যত লোক থাকবে, দলবল থাকবে, এদেরকে দ্বারাই লা আমলা আন্না জাহান্নাম, আমি জাহান্নামটাকে ভরপুর করে পূর্ণ করে দিব তোদেরকে দ্বারাই। এই যে তুই যে বেয়াদব, আর এই তোর কথা মতো যারা চলবে, তোর অনুসরণ যারা করবে, এদেরকে আমি জাহান্নামে নিব, এবং এদের দ্বারা আমি জাহান্নাম কি করব? ভরপুর করে দিব। ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এখন তো আদম আলাইহিস সালাম সামনে আসেনি? আদম আলাইহিস সালাম সামনে আসে না? এখন তো ভয় পাইয়া গেছে, হাই হাই কি কয় ইবলীসে আল্লাহর কাছে এত, ইবলীস তো আদমেরও সিনিয়র, কি বলেন? সিনিয়র না? হাই হাই, এত সিনিয়র লোক, ক্ষমতাওয়ালা, দাপশীল, সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো আমার সে ধোঁকা দিবে। আদম তো এখন নার্ভাস, ভয়ে সে আপসেট হয়ে গেছে। হাই হাই কি কয়? আল্লাহ পাক আদমকে আশ্বস্ত করতেছে এই আয়াত দ্বারা, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম ভয় নেই, কোনো টেনশন নেই, টেনশন নেই। এই যে তুমি জান্নাতে বসবাস করতে থাকো, আর ইবলীস যত কিছুই বলুক না কেন, যত বাহাদুরি সেই করুক না কেন, ইবলীসের কথায় তুমি কোনো কান দিও না। তুমি জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবা, জান্নাতে চলতে গিয়ে তোমার কোনো কিছু টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, টেনশন নাই, আমি তো আছি, আমি আছি। যারা একমাত্র ইবলীসের কথাগুলো মানবে, এদেরকেই আমি জাহান্নামে দিব। আর যারা এই যে তুমি যাচ্ছ, নবী হয়ে যাচ্ছ, তোমার প্রতি আমি আল্লাহ পাক যেই সমস্ত হুকুম আহকাম গুলো ওহীর মাধ্যমে নাযিল করব, তোমার উম্মতের মধ্য থেকে, তোমার আওলাদ সন্তানের মধ্য থেকে যারা আমি আল্লাহ পাকের বিধানগুলো মানবে, আমি আল্লাহ পাকের কথা অনুযায়ী চলবে, এরা তো জাহান্নামে যাবেই না, বরং এরা তুমি আদমের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। কোথায় যাব আমরা? জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। দুনিয়াতে দেখবেন বাবার বাড়ি যেখানে হয়, সন্তানের বাড়িও সেখানে। বাবার বাড়ি খুলনা, সন্তান থাকে ঢাকায়, কিন্তু সন্তান লিখতে গেলে বাড়ি কই লেখে? খুলনাই লেখে। আমাদের আদি পিতা যেহেতু আল্লাহ পাক জান্নাতে রেখেছিলেন, তার স্থায়ী ঠিকানা জান্নাত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন বটে, কিন্তু আমরা তার সন্তান হিসেবে আমাদের আসল বাড়ি কই? জান্নাত। ওইটা আমাদের আসল বাড়ি, সেটা আমাদের বুঝে রাখতে হবে। সেটার দলিল, খতিয়ান, এসএসসি সবকিছু আমাদের যাচাই করতে হবে। আসল বাড়িটা আমাদের ওইটা, এটা তো নকল। আমরা ওই আসল বাড়ি নিয়ে এখন খবর নাই, এই নকল বাড়ি নিয়ে মারামারি কাটাকাটি করে বাইরে বাই শেষ। আসল বাড়ি তো আমাদের ওইটা, সেই বাড়ি খোঁজ নেন, সেই বাড়ির খোঁজ নেন। এরপর দেখেন আল্লাহ পাক ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান, যখন আদমকে যখন আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিলেন হাওয়া আলাইহিস সালামকে একসঙ্গে, এখন তারা উভয়ে শান্তিতে বসবাস করতে লাগলেন। আর এই জিনিসটা তো শয়তানের কাছে ভালো লাগে না, লাগে? এরপর দেন শুরু করে দিয়েছে ইবলীসে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। এবার ওই যে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী যখন জান্নাতে পোশাক নিয়ে যখন জান্নাতে ঘুরে ফিরে হাঁটছিলেন, এই জিনিসটা ইবলীসের সয় নাই। ইবলীস চেয়েছে কিভাবে তাদের শরীর থেকে এই জান্নাতি পোশাকগুলো খোলা যায়, কিভাবে তাকে অর্ধউলঙ্গ বানানো যায়। এই কারণে ইবলীস
এই আমাদের আদি পিতা এবং মাতাকে এই ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। যখন দেখলো যেটা কাম হচ্ছে না, সাধারণ নরমাল ওয়াসওয়াসা যখন কাজ হচ্ছে না, তার পদ্ধতিটা চেঞ্জ করে দিছে। বলতেছিলাম ইবলিস সবসময় এক পদ্ধতিতে মানুষকে কি দেয় না, ধোকা। খেয়াল করেন এখানে দেখেন কতটা পদ্ধতি সে চেঞ্জ করছে আরো ১৫০০ বছর আগেই। কারণ কোরআন তো নাযিল হয়েছে ১৫০০ বছর আগেই, ১৫০০ বছর আগে তার পদ্ধতি কয়েকটা চেঞ্জ, আর ১৫০০ বছর পরে এসে অনেকগুলো চেঞ্জ হয়েছে। এগুলো আমরা জানি না, জানা দরকার আছে না নাই? এগুলো আমাদেরকে, উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে সতর্ক করা দরকার আছে। কি বলেন? এরপর সে বলতেছে ক্বালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ও আদম, তুমি কি জানো এই যে তোমার রব জান্নাতে সবকিছু তোমাকে আধিপত্য দিল, সবকিছুর অধিকার তোমাকে দিল, কিন্তু ওই যে একটা গাছ যে দেখা যায় ওইটার মধ্যে যে যেতে দিল না, কেন? এর কারণ জানো তুমি? আদম আলাইহিস সালাম আমার এই কারণ জানা লাভ কি? এর কারণ তো আমার জানা দরকার নাই, তুমি করতে গেছো, যাও। আদমকে আরে কোনো রাগ করো না, আদম আলাইহিস সালাম তো জানে তুই যে আমার শত্রু। আল্লাহ পাক তো কোরআনের মধ্যে কয়েক জায়গায় বলছে, সূরা ইয়াসিনের মধ্যে আসছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন এই ইবলিস তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাশ শাইতানা আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু, আর এটাকে শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কত জায়গায়, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই শয়তানের ব্যাপারে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। কিন্তু এই আদম কইতাছে আরে তুমি তো আমার ভালো চাও না, যাও, তোমার আমি চিনছি, তুমি এখন আর আমার এই কাছের পরিচয় দিতে নতুন করে আইসো না। আমার রব আমাকে কম দেয় নাই, অনেক দিচ্ছে, আমার এত কিছু জানা লাগবে না। এখন ইবলিস কইতাছে আরে ভাই রাগ করো না, শোনো, তোমার সাথে ওই সময় তো একটু রাগের মাথায় যা কিছু করছি না কেন, আসলে তুমি আমাকে নেতা, ওই সমস্যা নেই, তুমি আমাকে ইমাম, তুমি আমাকে নেতা, মাথার তাজ। এটি কই আবার সুযোগ পেলে আবার দেখ কোসা, বুঝেন নাই? এখন ইবলিসও কইতাছে তুমি আমাকে নেতা। এরপরে কইতাছে যে আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ যে নিষেধ করছে কেন জানো? যাতে করে তোমরা দুইজন স্বামী স্ত্রী যেন ফেরেশতা হয়ে না যাও। এই দেখেন কেমনে ধোকাটা দিল। আচ্ছা, এই যে এই যাবত তাফসীর থেকে আপনারা কি বুঝলেন? আল্লাহর কাছে ফেরেশতা উত্তম না আদম উত্তম? হ্যাঁ। এখন আমরা মানুষ কি করি, মানুষে সম্মান দিতে দিতে ফেরেশতা বানাই দেই। এটা যে ইবলিসের কাজ। সর্বপ্রথম ইবলিস আদমকে ধোঁকা দিছে আন তাকুনা মালাকাইন। আল্লাহ পাক চায় না যে তোমরা দুজন ফেরেশতা হয়ে যাও, এই কারণে আল্লাহ পাক তোমাদেরকে ওই কাছে যেতে না করছে। কত বড় একটা টেকনিক খাটাইছে। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রহমত ছিল বিধায় সে বেঁচে গেছে। আদম বলতেছে আরে আল্লাহ পাক আমারে আবার ফেরেশতা বানাইবো কেন? ফেরেশতার চাইতে উত্তম আমি হয়েই আছি, আমি আর ফেরেশতা কি করবো? ফেরেশতা দিন যাও। এরপর কইতেছে নারে কাজ যেহেতু হইতাছে, এই যে আরেকটা দিল, ডোজ পাল্টাই দিছে, আরেক ডোজ দিয়ে আও তাকুনা মিনাল খালিদিন। আরে না না, ফেরেশতা না। আচ্ছা শোনো, আল্লাহ তোমার না করছে কেন জানো? আও তাকুনা মিনাল খালিদিন, যে যাতে করে তুমি এখানে এই জান্নাতের স্থায়ী বাসিন্দা যেন না হতে পারো, জানো তুমি স্থায়ী হয়ে না যাও, স্থায়ী যেন হয়ে না যাও। এই ফলটা খাইলেই জান্নাতের স্থায়ী হতে পারবা তুমি। আর আল্লাহ চায় না তুমি জান্নাতের স্থায়ী হয়ে যাও, এই কারণে আল্লাহ পাক তোমাকে ওই ফল খাইতে না করছে। মানে আদম আলাইহিস সালাম ভাবতেছে কিরে আল্লাহ পাক আমরা এত আদর করে বানাইছে, আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাক আমরা যেখানে রাখবো সেইখানে আমি খুশি, যাও, তোমার এটা আমি মানতে রাজি না। ইবলিস তো পিছে লাগিয়ে আছে নাকি নাই? ইবলিস সর্বদাই 24টা ঘন্টা আমাদের পিছে লেগে থাকে। ইবলিস হাল ছাড়ে না, আমরা হাল ছেড়ে দিই। এই কারণে সারাটা জীবন স্ট্রাগল করতে হবে ইবলিসের সঙ্গে, নিজের নফসের সঙ্গে, মনের সঙ্গে জিহাদ করতে হবে। সবসময় আপনাকে এক একটা ধোঁকা থেকে আপনাকে বাঁচবেন। আপনি মনে করেন না যে আমি এই ধোঁকা থেকে বাঁচছি, আমার আর ধোঁকা দিবে না। না, কৌশলে সূক্ষ্মভাবে আপনার এরকম চিকন ভাবে আপনার মাথার মধ্যে শয়তানি বুদ্ধি দিয়ে দিবে, আপনি টেরও পাবেন না। সময় থাকলে দুই একটা শুধু উদাহরণ দিব আপনাদেরকে। এরপরে বলতেছে অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও ভাই আদম, দেখো তুমি এই যে আমার উপর রাগ, আমি তো বুঝছি, আমার কথা বিশ্বাস করো না। আমি অকাসামাহুমা, এই যে তোমার স্বামী স্ত্রী দম্পতি, এই তোমাদের উভয়ের সাথে আমি আল্লাহর নামে শপথ করলাম। তার নামে আদম আলাইহিস সালামের মন বড় সাদা, আল্লাহর প্রতি ভালোবাসা, বিশ্বাস, ঈমান অনেক ভরপুর, কিন্তু আল্লাহর নামে কেউ কসম করে যে মিথ্যা বলতে পারে এটা তো তার জানা না। কি বলেন? এই কারণে মুমিন যারা, মুসলমান যারা, তারা আল্লাহর প্রতি কি দুর্বল। এই কারণে দেখবেন মুমিন বান্দাদেরকে আল্লাহর কসম বললে তারা বিশ্বাস করে ফেলে, কারণ তারা বুঝে যে আল্লাহর কসম করে কোন ব্যবসায়ী মিথ্যা কথা বলতে পারে না।
ভাই আপেলটা কয়টা গেছি 220 টাকা, না ভাই 200 টাকা, আল্লাহর কসম ভাই 200 টাকা কিনে আছে আমার। তার মুমিন বান্দা সে কিনতে বাধ্য হয়, কারণ আল্লাহর কসম করে যে মিথ্যা বলবে এটা মুমিন বান্দা বিশ্বাস করে না। এই কারণে আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলা যাবে না। আর যারাই আল্লাহর নামে মিথ্যা কসম করে তাহলে বোঝা গেল তারা হচ্ছে ইবলিশের দল। এই যে ইবলিশ আল্লাহর নামে কসম করছে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সঙ্গে, বলতেছে ওয়াকাসামা হুমা, আল্লাহর কসম, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যা কিছু হয়েছে বাদ, আমি তোমাদের উভয়ের জন্য হিতাকাঙ্ক্ষী, তোমাদের আমি কল্যাণকামী। কে কইতেছে? ইবলিশ আদমকে বলতেছে যা কিছু হয়েছে বাদ দাও, আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই। ইবলিশে যার ভালো চায় আর ক্ষতি করার জন্য নতুন করে কোনো দুশমন লাগে? এই যে দেখেন এখন তো দুর্বল হয়ে গেছে আমাদের পিতারা। এরপর ফাদাল্লাহুমা বিগুরুর, এরপর ধোকাটা কাজে লাগছে, এরপর ধোকা দিছে, ধোকা কাজে লাগছে। একদিন আদম আলাইহিস সালাম সে অন্যমনস্ক অবস্থায় ছিলেন, তার হুঁশ ছিল না, অর্থাৎ তার মাথার মধ্যে অন্য কাজের মধ্যে শয়তান তাকে লিপ্ত করে লাগছে। এখন বলতে পারেন যে জান্নাতে তো শয়তানের জায়গা নাই, শয়তান কেমনে তারে ধোকাটা দিল? প্রশ্ন আসে কি আসে না? আমরা জানি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রমজান মাসে সুলসিলাতুশ শায়াতিন ফিল বাহর, আল্লাহ নবী বলেন রমজান যখন আসে, ইযা জাআ কমারু রমাদান, রমজানের চাঁদ যখন উঠে যায়, সুলসিলাতুশ শায়াতিন ফিল বাহর, আল্লাহ পাক এই ইবলিশকে এবং তার দলবলকে শৃঙ্খলবদ্ধ করে শিকল দিয়ে পেঁচায় সমুদ্রের নিচে রাখে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রমজান মাসে মানুষ গুনাহ করে কি করে না? শয়তান তো নাই, গুনাহ করে কোথা থেকে? হ্যাঁ, ওই যে শয়তান যে দূর থেকে কলকব জানারে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এই যে ফ্যানটা চলতেছে, আপনি সুইচ দিয়ে বন্ধ করলেন, বন্ধ করার পরে কিন্তু ফ্যানটা 30 সেকেন্ড 40 সেকেন্ড ঘুরে। হ্যাঁ, ওই যে শয়তান যে আগে যে চাবি নাড়ছে মানুষদের, যে দিছে 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 দিছে, যখন রমজান আসতেছে, রজব শাবান, ওই সময় বেশি চাবি দেওয়া শুরু করে দেয়, যাতে এই রমজানটা কভার হয়ে যায়, আগের ইয়ে থেকে নড়ে। আর শয়তান তো, ইবলিশ তো দূর থেকে দিতে পারে, অসহসা দিতে পারে। সে ওই যে আল্লাহর কাছে চেয়ে নিছে, আমি বনি আদমের রব রেশায় রেশায় যেন ঢুকতে পারে, এই ক্ষমতা আমরা দেন, সে ঢুকতে পারে, ধোঁকা দিচ্ছে। ওই আদম আলাইহিস সালামের মাথা থেকে, স্মৃতি থেকে ওই কথাটা ভুলাই ফেলছে, ভুলাইয়া তারে ওই ফলটা খাওয়াইয়া এখন ফাদাল্লাহুমা বিগুরুর, আদমকে এখন সে কি করলো? ধোঁকা দিয়ে দিল। আদম আলাইহিস সালামকে সে এবার ধোঁকা দিয়ে আদম আলাইহিস সালামকে এবার আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ফালাম্মা যাআকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, যখন আদম আলাইহিস সালাম যখন ওই ফল যখন ভক্ষণ করলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, উভয়ের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। যে জামা কাপড় ছিল, ওই যে আদমের টার্গেট ছিল বনি আদমকে কি করবে? উলঙ্গ করবে, টার্গেটটা ছিল এটা। বাদাত লাহুমা সাওআতুহুমা, সঙ্গে সঙ্গে আমাদের পিতা এবং মাতা উভয়ের শরীর থেকে কাপড় খসে খসে পড়ে গেল। অতফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এরপর আদম এবং হাওয়া আলাইহিস সালাম উভয় জান্নাতের পাতা দ্বারা তাদের লজ্জাস্থানটাকে ঢাকলেন। অনাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে বলি নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, আদম আমি কি তোমাকে বলি নাই? আনহাকুমা আন তিলকুমা শাজারা, ওই গাছ থেকে দূরে থাকতে আমি কি তোমাদেরকে বলি নাই? কেন তোমরা খাইলা? ঠিক আছে, ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি বলছি না এই দুষ্ট লোকটার সঙ্গে চলবা না, এই দুষ্ট লোকটা তোমাদের স্পষ্ট শত্রু, তোমরা কেন তারপর ইয়া করলা, খাইলা? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর লম্বা ইতিহাস, যখন দুনিয়াতে চলে আসলো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন। কান্নাকাটি করার পর একবার আল্লাহ পাক এই দোয়াটা আদমকে মাথার মধ্যে দিয়ে দিছে, শিখাই দিছে। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রহমত করেছেন তাকে, আবার আগের মতো তাকে নবুয়তের মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। এখন কথা হলো মাঝখান দিয়ে যে এই যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন, এর পিছনে হিকমত কি? আল্লাহ পাক বললেন, আদম ঠিক আছে, তুমি তো এটা ভুল করো না, তোমার মনে ছিল না,
তারপরেও তুমি দুনিয়াতে এখন যাও, জান্নাতে আর থাকার জায়গা নেই, তুমি এখন সাময়িকের জন্য তুমি দুনিয়াতে যাইবা, আমি তোমাকে সেইখানে জান্নাতে আসার ব্যবস্থাপত্র আমি তোমাকে দিব, তুমি সেই ব্যবস্থাপত্রগুলো ফলো করে 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 যদি আসতে পারো, আর তোমার সন্তান সন্ততি বংশধর যারা আসবে তারাও যদি সেগুলো ফলো করে আসতে পারে, আমি তোমাকে যে তোমার আগের যে স্থায়ী ঠিকানা, আমি তোমাকে আবার সে আগের জান্নাত দান করে দিব। তাহলে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে, আমরা সাময়িকের জন্য, পরীক্ষার জন্য, আল্লাহ পাকের হিকমতের জন্য আমরা বর্তমানে দুনিয়াতে আসছি, কিন্তু আমরা আমাদের যে ব্যবস্থাপত্র আল্লাহ পাক দিয়েছে সেটুকু যদি আমরা সঠিকভাবে ফিল আপ করতে পারি, সেটা মেনে মেনে চলতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে আবার পুনরায় কোথায় দিবে? কারণ আমাদের আসল বাড়ি জান্নাত। আসল বাড়ি কোথায়? জান্নাত। এই যে এখন হবে না, আল্লাহ পাক বলেন লামান তাবিআকা মিনহুম লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। ও ইবলিস, তুমি যে তোমার দলের ভারী করবা, জাহান্নামে নিবা, তাদেরকে নিতে পারবা যারা তোমার কথা মতো চলবে। এখন ইবলিসের এই যে প্রথম টার্গেট ছিল আদম এবং হাওয়া থেকে শরীর থেকে জামা কাপড় গুলো খুলে দেওয়া, এখন দেখেন মিস্টার ইবলিস আজকে ১৫০০ বছর পরে আইসা সে কিন্তু এখন আর তার ওই আগের উপরেই, আগের পদ্ধতির উপর অটল রয় নাই, সে আমাদের নবীর সময় সে তার পদ্ধতিটাকে পরিবর্তন করে দিয়েছে। কি وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। মানুষগুলোকে যখন আল্লাহ পাক এবং বান্দার মাঝে সম্পর্কের যে একটা মধ্যস্থতা, যে একটা ভায়া, সেটা হচ্ছে আল কোরআন। সেটা কি? কোরআনের মাধ্যমে আল্লাহ পাক এবং বান্দার সঙ্গে একটা সম্পর্ক হয়, রিলেশন হয় আল্লাহর সঙ্গে এবং বান্দার সঙ্গে, মাঝখানে হচ্ছে একটা কোরআন, এটা হচ্ছে পার্টিশন। আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে একটা ইঙ্গিত দিয়ে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। দয়াময় সেই সত্তা রহমান আল্লাহ পাক, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। এরপর আল্লাহ পাক বলেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ উপরে, এরপরে হচ্ছে কোরআন, এরপরে হচ্ছে মানুষ। তাহলে মানুষকে আল্লাহর সঙ্গে মিলে থাকতে হলে মাঝখানে লাগবে কি? কোরআন। এই কোরআন থেকে এখন সরাইতে হলে, যখন দেখলো যে ইবলিস যখন দেখলো মুহাম্মদ দুনিয়াতে আইসা মানুষদেরকে কোরআনের দিকে ডাকছে, এই যে মানুষগুলো, পথগুলা মানুষগুলো যুগের পর যুগ খানায় কাবার মধ্যে ৩৬০টা মূর্তি তারা স্থাপন করে দিয়েছিল, কত কষ্ট করে, কত পরিশ্রম করে আমি মানুষগুলোকে তাদের রব থেকে আলাদা করেছি। আর এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে আইসা আবার কোরআন শিক্ষা দিচ্ছে, মানুষদের ধারে ধারে কোরআন পৌঁছে দিচ্ছে। এই পথ হারা মানুষগুলো তো আবার আল্লাহর দেখা পেয়ে যাবে। কিভাবে মানুষগুলোকে আল্লাহ থেকে দূরে সরানো যায়? এইবারে যে এই শয়তান আবু জাহেলের রূপ নিছে, আবু লাহেবের রূপ নিয়া, উকবা সাহেবের রূপ নিয়ে এবার সে মুখের মধ্যে বক্তব্য জুড়ে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জাহেল বলে দিল, ও মক্কার মানুষ, ও কুরাইশের মানুষ, এই যে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, তোমরা ওই কোরআন তেলাওয়াত শুনবে না। নাউযুবিল্লাহ। আলগাউ ফীহি ওয়ালগাউ ফীহি। এবং যখন সে কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা তার আশেপাশে গিয়ে হই হুল্লোড় করবা, চিৎকার করবা, সেখানে গিয়ে আওয়াজ করবা, বিশৃঙ্খলা করবা, যাতে করে সে কোরআন তেলাওয়াত করতে না পারে। তার কিন্তু পদ্ধতি পরিবর্তন করে দিয়েছে। আগে মা বাবার সঙ্গে হিতাকাঙ্ক্ষী কসম খায়া সে ধোঁকা দিছে, এরপর নবীজির যুগে আইসা সে মানুষদেরকে কোরআন থেকে সে এবার দূরে সরাচ্ছে, আবু জাহিল্লার রূপে, আবু লাহাবের রূপে। কি বলেন? কিন্তু এখন ১৫০০ বছর পর এসে যদি কেউ এসে বলে তোমরা কেউ কোরআন তেলাওয়াত শুনবা না, কোরআন যেখানে তেলাওয়াত করা হবে সেইখানে তোমরা মাইক বাজাইবা, গান বাজনা বাজাইবা, এই কথা যদি কেউ সরাসরি বলে, তাহলে তৌহিদি জনতা কিন্তু তাকে ছেড়ে দিবে না। ঠিক কিনা? এটা কিন্তু শয়তান বোঝে। এই কারণে শয়তান বোঝার পর এখন আর কিন্তু ওই আগের মতো মুখ দ্বারা বলে না, এখন শয়তান ইনডাইরেক্ট বলে। সকালবেলা, সন্ধ্যাবেলা, আগে আপনারা ছোটবেলা আমরাও নিজেরাও আসছি, ফজর নামাজের পর মা বোনদেরকে ঘরের মধ্যে দেখতাম সূরা ইয়াসিন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, সূরা আর রহমান সূরা তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। ছোট ছোট বাচ্চারা মক্তবে চলে আসতো, কায়দার রেহাল এগুলো বুকের মধ্যে নিয়ে তারা মসজিদ দলে 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 আসতো। ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় যদি কেউ বলে তোমরা মসজিদে গিয়ে কেউ কোরআন শিক্ষা করবা না, তাহলে সেই সমাজে টিকে থাকতে পারবে না। ইবলিস এবার তার পদ্ধতি পরিবর্তন করে দিল। সকাল হয়েছে, ৬টা বেজেছে, যাও তুমি এখানে প্রিপারেটরি কিন্ডার গার্ডেনে চলে যাও, ইংলিশ মিডিয়ামে চলে যাও, অমুক স্কুলে চলে যাও, অমুক প্রাইভেটে চলে যাও, অমুক কোর্সিং এ চলে যাও। শয়তানের নামই এখন ওঠে না। শয়তান যে কাজগুলো করাইতেছে পদ্ধতি কিন্তু পরিবর্তন করে দিয়েছে, পরিবর্তন করে দিল। আবার এখন শোনা যায় মাদ্রাসার সিলেবাস গুলো এখন সরকারের অধীনে নিয়ে যাওয়া হোক। কারণ কি? এখন তো শয়তান এসে দুনিয়ার মধ্যে কোন ইহুদি নাস্তিক এসে তো বলতে পারবে না কোরআন শিক্ষা করবা না। এটাকে তো এখন
কৌশলে করতে হবে। আর সেটার জন্য আর একটা স্লোগান পরিবর্তন করে দিল যে এখন মাদ্রাসা সিলেবাস গুলো সরকারি অন্তর্ভুক্ত করা হোক। তার মানে কি অটোমেটিকলি আপনার পাঠ্যসূচি থেকে কোরআন হাদিস চলে যাবে, ঠিক কিনা? শয়তান যদি আপনাকে বলে তুমি এবার আল্লাহর নাম ছাড়া অন্য তোমার পীরের জিকির করো, মানবেন কেউ? কারণ জিকির হবে একমাত্র কার? আল্লাহ পাক সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও দুনিয়ার ইমানদাররা একমাত্র আমি রবের জিকির করো। কার জিকির? এই রবের জিকির, আল্লাহর নামে জিকির করো। এখন যদি শয়তান এসে কোনো মানুষের বেশে এসে যদি বলে তোমরা আল্লাহ ছাড়া অন্য জনের নামে জিকির করো, এটা কিন্তু তাওহীদ জনতা মেনে নিবে না। কিন্তু এটাকে সুন্দরভাবে সূক্ষ্মভাবে কৌশলে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করাইয়া এখন জিকির বাইর করে দিয়েছে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। জিকির আছে নাকি নাই? আমি তো বলি খাজার দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে, আর আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরে না, ঠিক কিনা? আপনি খাজার দরবারে গেলেন 1 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা ওট নিয়ে গেলেন, একটা গরু নিয়ে গেলেন, ফিরেন তো খালি হাতে। কি করেন? গরু নিয়ে গেলেন, ফিরলেন খালি হাতে। কিন্তু আল্লাহর দরবারে আপনি যাবেন, সেখানে কোনো গরু লাগবে না, ওট মহিষ কিছুই লাগবে না। আল্লাহর কাছে চাইবেন, দিবে কে? এই যে আপনার কৌশলে বিভিন্ন রকমের স্লোগান, বিভিন্ন রকমের জিকির আপনারা শিখাই দিল তালে 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 তালে। আমি একবার একটা আমার নিজ কানে আমি শুনেছি একটা জিকির, শোনেন আপনারা। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমার নিজ কানে শুনেছি পীর সাহেব এমন জিকির করাইতেছে। তাহলে শয়তান সরাসরি এসে আল্লাহর নামে গায়রুল্লাহ জিকির আপনার মুখ দিয়ে বের করতে পারবে না। পীর সাহেবের মুখ দিয়ে আপনার আল্লাহর নাম থেকে গায়রুল্লাহর নাম জিকির বের করে দিল। এবার ইবলিস আইসা যদি আমাকে আপনাকে বলে পাথরের পূজা করো, করবেন? কোন মানুষ যদি বলে পাথরের পূজা করো, করবেন? মায়ের খাইবো মায়ের। কিন্তু সূক্ষ্মভাবে কৌশলে আপনারা পাথরের পূজা করাইতেছে, আপনার কোনো খবর নাই। বিয়ে করছে 6 বছর 9 বছর, সন্তান হয় না, বাবার কাছে গেছে। এবার বাবা তার একটা সুন্দরভাবে একটা দামি 10,000 টাকা নিয়ে একটা আংটি তারা দিয়ে দিল, পাথরের আংটি। যা বাসা যা করে দিয়ে দিলাম আংটি, 3 মাস পরে খবর পাবি। এবার স্বামী যায় মনে মনে বিশ্বাস করে, আই আংটিটা করছি, এবার তো আমার বউয়ের পেটটা বড় হইব, আর খবর নেই বউ পেট বড় হয়েছে। এই যে বিশ্বাসটা আল্লাহর থেকে ঘুরাই আপনার এই যে পাথরের মধ্যে দিয়ে দিল কে? শয়তান। কে? শয়তান। এই যে আপনাকে কিন্তু পরোক্ষভাবে, আপনাকে ইঙ্গিতে সূক্ষ্মভাবে আপনারা কিন্তু সরাসরি পাথরের পূজাটা করাইলো, কিন্তু আপনার টেরই নাই, টেরই নাই, আপনার টের নাই, আপনারা তা শিরিক করিয়ে দিল। শয়তান চায় না যে বান্দা নামাজ থেকে গাফেল হোক, এটা চায় না। শয়তান চায় বান্দাকে যেন আল্লাহ পাক এই যে মাফ করে দিবেন সমস্ত গুনাহ, শিরিক ছাড়া যাবতীয় গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। কিন্তু আমি দেখা যায় সারাদিন বান্দারে কষ্ট করে নামাজ থেকে দূরে সরালাম, এইটা দ্বারা আমার কোনো ফায়দা নাই। আমি যদি বান্দারে একটা শিরিক করাই দিতে পারি, একটা শিরিকি কাজ যদি বান্দা দ্বারা করাইতে পারি, তাহলে এই শিরিক দ্বারাই বান্দাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কত রকমের কত কৌশলে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, বলার মতো সময় নেই। এরকম মানে সূক্ষ্ম ভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমরা জানি না মুসলমান। এই কারণে সবসময় আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী